আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। Evaluate the performance of machine learning algorithms with resampling এর উপর এটা আমার চতুর্থ ভিডিও। আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে লেব ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন। অলরেডি আমরা বিগত ভিডিওতে কে ফোর ক্রস ভ্যালিডেশন নিয়ে স্টাডি করছি, যেখানে কে ফোর ক্রস ভ্যালিডেশনে যেটা হয়েছিল সেটা হচ্ছে সমগ্র ডেটা সেটকে আমরা কে সংখ্যক ফোল্ডে ভাগ করছি। একটা সিঙ্গেল ফোল্ড হবে হচ্ছে আমাদের টেস্ট সেট, এন্ড রিমেইনিং কে-1 হবে হচ্ছে ট্রেইন সেট। ওকে, এখন আমরা যেটা নিয়ে স্টাডি করবো লেব ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন, এটা হচ্ছে একটা স্পেশাল কেস অফ কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এখানে ঘটনা কি হয়েছে, যদি আমাদের ফোল্ডের সাইজ একটা সিঙ্গেল ডেটা পয়েন্ট হয়, একটা সিঙ্গেল রোই যদি আমি একটা ফোল্ড হিসেবে কল্পনা করতে পারি, তাহলে সেই কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটাকে আমরা বলবো লেব ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন। অর্থাৎ আমাদের যদি টোটাল নাম্বার অফ রোজ বা টোটাল ডেটা পয়েন্টস বা টোটাল অবজারভেশন যদি এন হয়, আর কে এর ভ্যালুকে আমরা এন করে দিলাম, অর্থাৎ প্রত্যেকটা রোই এখন এক একটা ফোল্ড, তাহলে সেই ঘটনাটাকে আমরা বলতে পারতেছি লেব ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন। তো এটার কি আইডিয়াটা পড়লে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে, যে ট্রেন অল ডেটা এক্সেপ্ট ওয়ান। আমরা একটা সিঙ্গেল রো বাদ রেখে, একটা সিঙ্গেল ডেটা পয়েন্টকে বাদ রেখে, বাদ বাকি সমগ্র ডেটা দিয়ে একটা মডেলকে ট্রেন করে দিচ্ছি। যখন আমার মডেল ট্রেন হয়ে যাচ্ছে, যে সিঙ্গেল একটা ওয়ান আমরা বাদ দিচ্ছিলাম, সেই সিঙ্গেল ডেটা পয়েন্টটাকে এখন টেস্টিং এর জন্য ব্যবহার করব। হ্যাঁ, এখানে টেস্ট সেটের সাইজ ওয়ান হয়ে গেছে, সমস্যা নেই। পুরো প্রসিজারটা কিরকম, যে প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য আমরা সেই ডেটা পয়েন্টটাকে এখন টেস্ট সেট হিসেবে কল্পনা করব, এন্ড বাদ বাকি যে পয়েন্টগুলো বাকি আছে, বাদ বাকি যে ডেটা পয়েন্ট বাকি আছে, সেগুলোকে দিয়ে আমি মডেলটাকে ট্রেন করাবো, এবং ফাইনালি আমি অ্যাকুরেসি ক্যালকুলেট করে ফেলবো। এই ঘটনা ঘটবে আমাদের যতগুলা ডেটা পয়েন্ট আছে সবার জন্য। ডেটা পয়েন্ট বলতে আমি রো গুলাকে মিন করতেছি। ওকে, তাহলে আমাদের প্রথম আইটারেশনে কি হবে, প্রথম যে ডেটা পয়েন্ট ওটাকে আমরা টেস্ট সেট হিসেবে ডিসাইড করছি, এবং বাদ বাকি যতগুলো পয়েন্ট আছে, ডেটা পয়েন্ট আছে, সেগুলোকে ট্রেন সেট বানিয়ে দিছি। দিয়ে আমাদের মডেল ট্রেন করানো হয়ে গেছে। মডেল ট্রেনিং এর পর যে ফার্স্ট যে ডেটা পয়েন্ট ছিল ওটাকে আমরা টেস্টিং এ ব্যবহার করব। ওকে, সেকেন্ড আইটারেশনে যেটা হয়েছে, আমাদের সেকেন্ড যে ডেটা পয়েন্ট আছে ওটাকে স্কিপ দেব, ওটা হবে আমাদের টেস্ট সেট। বাদ বাকি সবগুলা ডেটাই কি হবে, আমার ট্রেনিং সেট। ট্রেনিং হয়ে গেল, ট্রেনিং হওয়ার পর এই সেকেন্ড ডেটা পয়েন্টটাকে আমরা টেস্টে ব্যবহার করব। এখন আসে কি, এভাবে করেই আমাদের কি চলতে থাকবে, আমাদের যতগুলো ডেটা পয়েন্ট সবগুলোকেই জন্য ইন্ডিভিজুয়ালি কাজটা করব। তো যদি আমাদের এন সংখ্যক ডেটা পয়েন্ট থাকে, আমাদের লুপটা এন সংখ্যক বার চলবে, এবং সেক্ষেত্রে আমাদের মডেল এন সংখ্যক বার ট্রেন করা লাগবে। তো বোঝাই যাচ্ছে এটা কম্পিউটেশনালি খুবই কস্টলি হবে। তো কি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বলতে পারি এটা কি আনবায়াস। হ্যাঁ, আমরা একটা বিষয় কি, এটা কি কে ফোল্ড কে আরো বেশি স্ট্রং করছে, রাইট? তো কে ফোল্ডের একটা বিষয় ছিল কি, যে সে বায়াসনেসটাকে কমায় দিছে। আর এখানে যেহেতু কে ফোল্ডের আমি সর্বোচ্চ সীমা অ্যাপ্লাই করছি, তার মানে আমাদের অলমোস্ট এটা আনবায়াসড হয়ে যাবে। ওকে, একই সাথে এটা ডিটারমিনিস্টিক হয়ে যাবে। ডিটারমিনিস্টিক বিষয় কি, রেজাল্টটা খুবই কনসিস্টেন্ট থাকবে। বাট সমস্যা একটাই, এটা কম্পিউটেশনের খুবই ইন্টেন্সিভ। তো যেহেতু আমাদের টোটাল যতগুলো অবজারভেশন আছে, ডেটা অবজারভেশন, তত সংখ্যকবার যদি মডেল ট্রেন করে, তো বোঝাই যাচ্ছে যে প্রসেসরের উপর কি লেভেলের প্রেশারটা যাইতেছে। একদম প্রসেসর মনে করা যাচ্ছে যে বুকে পাথর চেপে হলেও সেই সব রকম কাজ সলভ করা লাগবে, যে এন সংখ্যক অবজারভেশনের জন্য এন সংখ্যক বার তার মডেল ট্রেন করাইতে হবে। ওকে, তারপরে এখানে এখন তো একটা সমস্যা আছে, সেটা হাই ভেরিয়েন্স হইতে পারে। হাই ভেরিয়েন্সটা কেন আসলো, যেহেতু আমরা টেস্টিং এর জন্য একটা সিঙ্গেল ডেটা পয়েন্ট ইউজ করতেছি, এখন ওই সিঙ্গেল ডেটা পয়েন্টে যদি একটা আউটলিয়ার হয়ে যায়, ওই সিঙ্গেল ডেটা পয়েন্টে যদি একটা নয়েজ হয়ে যায়, তাহলে অবশ্যই আমার পারফরমেন্সে কি ব্যাঘাত ঘটবে, অর্থাৎ আমাদের হাই ভেরিয়েন্স চলে আসবে। হাই ভেরিয়েন্স বলতে আসলে মেন করা হয় ট্রেনিং স্কোর আর টেস্টিং স্কোর, এই দুটার মধ্যে আসলে হিউজ গ্যাপ। যদি ইন কেস অফ আউটলিয়ার এজ এ টেস্ট কেস, সেক্ষেত্রে আমাদের কি হাই ভেরিয়েন্স আসা কিন্তু স্বাভাবিক। তো সচরাচর আমাদের স্মল ডেটা সেটের জন্য এটা ব্যবহার করা হয়। স্মল ডেটা সেটের ক্ষেত্রে যেটা হয়, যে আমাদের সবচেয়ে বেশি সংখ্যক ডেটাকে সেখানে কাজে লাগাইতে পারতেছি, এটাই হচ্ছে আমার সুবিধা। তো সুবিধা কি, ম্যাক্সিমাম ট্রেনিং ডেটা আমাদের এখানে ট্রেনিং সেটটা অনেক বেশি বড় থাকতেছে, এবং এখানে আনবায়াস একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। আর অসুবিধা কি, কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। আমরা বুঝতে পারতেছি প্রসেসরের উপরে কি লেভেলের চাপ যাইতেছে। আর হচ্ছে এখানে ভেরিয়েন্সের একটা ইস্যু থাকে, বিকজ অফ আউটলেয়ার্স, বিকজ অফ নয়েজি ডেটা। ওকে, কোন ক্ষেত্রে ব্যবহার করবো, যখন ডেটা সেটটা ছোট, আমাদের সবগুলো ডেটাকে ইফিসিয়েন্টলি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। ওকে, এই হচ্ছে ঘটনা। এখন আমরা চলে আসবো কোডিং ফেজে। তো যেহেতু এটা কে ফোর ক্রস ভ্যালিডেশনের হচ্ছে একটা স্পেশাল কেস, আমরা চাইলে কে ফোর ক্রস ভ্যালিডেশনের কোডটাকে মডিফাই করে কি যেটা করতে পারি, আমি সেটাই করব। তো প্রথমত একটা বলে রাখি যে আমি যে এটা কি লেব ওয়ান আউট, এটার জন্য কি এই মডিউলটাকে ইম্পোর্ট করে রাখছি, আর ক্রস ভ্যালিডেশন স্কোর এটার জন্য কি আমাদের করে রাখছি। ওকে, এই মডিউলটাকে ইম্পোর্ট করা আছে। এখন আমি যেটা চাচ্ছি,
কোড এখন আর স্ক্র্যাচ থেকে করবো না, আমাদের এই যে কে ফোল্ডের যে কোডটা ছিল এই কোডটাকে আমি কপি করতেছি। তো আমি বরাবরই যেটা করে থাকি, আমাদের ডেটা সেট আগে থেকে লোড করা আছে, প্লাস ইনপুট আউটপুট স্প্লিটিং আমরা আগে থেকে করে রাখছি। এখন এই যে এখান থেকে আমরা জাস্ট কপি করতেছি। ওকে, আমি এখানে সিম্পলি এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করা হয়ে গেছে। এখন প্রথমে একটা বিষয় আসি, যে লেব ওয়ান আউট এর জন্য আমাদের অবশ্যই ফোল্ড কতগুলো হবে সেটা আমার বলে দেওয়ার দরকার নেই, এটা ভেতরে ভেতরে আমাদের মডেলটাই বুঝে নেবে যে আমাদের যতগুলো অবজারভেশন ততগুলো ফোল্ড হবে। ওকে, প্লাস একই সাথে আমাদের এখানে সিড নিয়েও কোনো কাজ নেই, কারণ এখানে কি আমাদের র্যান্ডম স্প্লিটের কোনো দরকার আছে না। স্প্লিট কিভাবে আমি ডিফাইন করে রাখছি, প্রত্যেকবার আমাদের সবগুলা ডেটা পয়েন্টকেই আমরা যে টেস্টে ব্যবহার করবো, তাই প্রত্যেকবারই যেটা হবে যে একটা ডেটা পয়েন্টকে আমরা নিব, সেই ডেটা পয়েন্টটাকে আমরা টেস্ট সেটে দিব, বাদ বাকিগুলো ট্রেনিং সেটে থাকবে। তো এই কারণে আমাদের এখানে সিড নিয়েও কোনো বিষয় নেই। তবে এখানে আমাদের একটা কাজ করতে হবে, লেব ওয়ান আউট এর হচ্ছে টুলটাকে নিয়ে নিতে হবে। তো আমি সেটাকে নিয়ে নিচ্ছি, এটার নাম দিলাম হচ্ছে লেব ওয়ান আউট সিবি। ওকে, এটা সমান আমরা বললাম এ বি এ বি লেব ওয়ান আউট। ওকে, এই লেব ওয়ান আউট টুলের মধ্যে কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই, কারণ এটাই একমাত্র যেখানে এই প্যারামিটার সে নিজেই জানে যে কতগুলো ফোল্ড হবে, এখানে র্যান্ডমনেস রাখার দরকার আছে কিনা, না এখানে র্যান্ডম স্প্লিটেরও কোনো দরকার নেই, আমি জানি কোথা থেকে কি রকম স্প্লিট হবে। প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য আলাদা আলাদা করে আমাদের স্প্লিট করার দরকার আছে, তাই এখানে কোনো প্যারামিটার দেওয়া লাগবে না। ওকে, তো এই কারণে আচ্ছা কে ফোল্ডটা আমাদের দরকার নেই, আমি তো কে ফোল্ডের পরিবর্তে এখানে লেব ওয়ান আউটটা নিয়ে নিচ্ছি। ওকে, কে ফোল্ডের পরিবর্তে কি নিলাম, লেব ওয়ান আউট। মূলত কে ফোল্ডেও কিন্তু কাজ করা যাইতো। কে ফোল্ডের কাজটা কিভাবে করতাম, এই যে এখানে নাম্বার অফ ফোল্ড না দিয়ে এখানে নাম্বার অফ অবজারভেশন ধরাই দিতাম, ব্যাস তাইলে কিন্তু হয়ে যেত। তো ওইটা আমরা করতেছি না, যেহেতু আমাদের টুল আছে টুলটাই আমরা ডাইরেক্ট ইউজ করব। এরপরে আমরা মডেল নিচ্ছি। তো যেহেতু এখানে হাইলি কম্পিউটেশনের একটা বিষয় আছে, আমি এখানে ম্যাক্স আইটারেশনটাকে বাড়াই দিচ্ছি। ম্যাক্স আইটার, ম্যাক্স ইটারেশন কত দিলাম আমরা, 1000 দিলাম। যদি দেখা যাচ্ছে ইনাফ হইতেছে না আমরা আরো বাড়াইতে পারবো, তবে আশা করি ইনাফ হয়ে যাবে। ঠিক আছে, এবার রেজাল্ট ক্যালকুলেট হবে। রেজাল্ট ক্যালকুলেট কিভাবে করবো, ক্রস ভ্যালিডেশন স্কোর, মডেলকে দিয়ে দিছি, ডেটা সেটটাকে দিয়ে দিছি। এরপরে সিবি ইজ ইকুয়াল টু কি হবে, সিবি ইজ ইকুয়াল টু আমরা যে টুলটা নিচ্ছি, টুলটা কিসের মধ্যে আছে, এল ও ও সিভি, এটাকে আমি এখানে তুলে দিচ্ছি। ওকে, তুলে দিলাম। ঠিক আছে, এন্ড ফাইনালি আমরা এখান থেকে অ্যাকুরেসি ক্যালকুলেট করতে দিচ্ছি। আমি এখানে এন্টার প্রেস করলাম, দেখা যাক কি আছে রেজাল্ট। তো দেখাই যাচ্ছে এটা কিন্তু ক্যালকুলেট করতে একটু টাইম লাগছে, এবং ফাইনালি আমরা অ্যাকুরেসি পেয়ে গেলাম 76.823%, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 42%, অনেক বেশি এখানে ভেরিয়েশন আসছে। তো এই হচ্ছে আমাদের লেব ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন।